গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো কাল রাতে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম আর আজ হলো রবিবার। তো সকাল সকাল হেনাটা এখন মাথায় মেখে নেব। এমনিই তো বর্ষার দিন, সহজে আর কি শুকাবে না। তো ওই জন্য ভাবলাম সকাল সকাল মেখে নিলে অনেকটা সময় রেখে দিলে তাহলে ভালো শুকাবে। আর মাথায় মাখার পর তারপরে আর কি টুকটাক যা কাজ আছে সেগুলো করতে থাকবো। আর অনেকটাই বেলার দিকে আর কি চান করব, তাহলে বেশ ভালো শুকিয়ে যাবে। আর এই কদিন ব্লগ তোমরা ঠিকঠাক পাচ্ছ না, তো যাই হোক, এটা হলো রবিবারের ব্লগ, মানে কালকের। আর আজকে তোমরা ব্লগটা দেখতে পাবে, মানে সোমবারে। তো এখানে দেখো হেনাটা আমার মাথায় মাখা হয়ে গেছে, আর এখন মাথায় মেখে নিয়ে এখন টুকটাক কাজ করব, আর ততক্ষণে হেনাটা শুকিয়ে যাবে। তো চলো। আর এদিকে না হেনাটা মাখতে গিয়ে সব জামায় টামায় কিছুটা লেগে গেছে, তো সেটাই আর কি দেখছিলাম। আর মাথায় হেনা মেখে নিয়ে দেখো অনেকক্ষণ এদিক ওদিক কাজ ফাজ করে এখন এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর একটা কথা বলি, বাবা বাড়িতে চলে এসেছে। এদিকে গ্যাসটাকে একটু জোর কমিয়ে দিলাম, তো দেখলাম একেবারেই আর কি কমে গেল। তো আবার একটু জোরটা বাড়িয়ে দিচ্ছি, আর বাবা বাড়িতে চলে এসেছে। আর এদিকে দেখো আকাশটা কেমন, কখনো রোদ্দুর বেরোচ্ছে, কখনো মেঘ করছে। আর এদিকে চিকেন নিয়ে এসছে, রবিবার মানেই তো একটু চিকেন। তো মা তো খাবে না, কারণ মা সোমবার করবে, আর কাল হলো শ্রাবণ মাসের আর কি লাস্ট সোমবার। তো এখানে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তো সেটাতে এখন টক দই, একটু সর্ষের তেল, হলুদ, লবণ সব কিছু আর কি মাখিয়ে নিচ্ছি। আর মাখাতে মাখাতে হঠাৎ মনে পড়লো যে মশলাটাই তো দিইনি। তো এখানে মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে আর কি পেস্ট করে নিয়েছি, তো সেটা এখন দিয়ে নিচ্ছি। তো দেখছি এক হাত দিয়ে হচ্ছে না, মানে মশলাটা আর কি নাড়া দিচ্ছি তবু পড়ছে না। তো চলো এখন এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর আজকে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে দেখো মশলাটাকে মাখিয়ে নিয়েছি, তো চিকেনটাকে ম্যারিনেট করে এখানে রেখে দেবো। দেওয়ার পর তারপর চান টান করে এসে তারপরে আর কি চিকেনটা করব। আর এদিকে দেখো কটা বাজে, আর ওই যে মা পুজো করছে, আর এখন প্রায় 12:30 বেজে গেছে। ওই দেখো 12:25। তো এই যে ঘরে চলে এসেছি, আর ওদিকে ভাতটাকে উবুর দিয়ে দিয়েছি। এইবার যাব চান করতে, 12:30 বাজে, না হলে আরও দেরি হয়ে যাবে। তো চান টান করে এসে তারপর আর কি রান্নাটা বসাবো। আর এদিকে দেখো এত জামা কাপড় ছিল, তো এগুলো জাস্ট একটু সার্ফের জলে ডুবিয়ে আর কি একটু ধুয়ে দেব, মানে হালকা কাঁচা করে দেব। তো চলো এগুলো ধুয়ে চান টান করে আসি, এসে তারপর আবার আর কি রান্না বসাতে হবে। আর বাবার জন্যে হচ্ছে হালকা পাতলা রান্না হবে, কারণ বাবা এখন পুরো মানে সিদ্ধ আর কি তরকারি সব কিছু আর কি একদম তেল ঝাল মশলা ছাড়াই খাবে। তো চান টান করে এসে এখানে এখন ভালো করে মাথাটা মুছে নিচ্ছি। আর দেখো পুরো 1টা বাজে, মানে 1টা বাজতে 5 মিনিট বাকি, ঘড়িটাই দেখতে পাচ্ছ। তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই দেখো এক বালতি জামা কাপড়। আর একটা জিনিস দেখাই, দেখো এই তারটাতে দেখো কত পায়রা বসে আছে, দেখো দেখেছ, পুরো লাইন দিয়ে কত পায়রা। দাঁড়া একটু জুম করে দেখাই, এই দেখো অনেক পায়রা। আর এই পায়রাগুলোকে না এই যে এই বাড়ির কাকা খেতে দেয়, ওই জন্য রোজ এখানে এসে বসে থাকে। আর এখন এখানেই তো জামা কাপড় মেলে দিই, এগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে যাব, আর এগুলো সব এখন মেলে দেব। তো চলো মেলে দিই। আকাশ মোটামুটি পরিষ্কার আছে, এবার মেঘও আছে, দেখছো। আর এদিকে দেখো ছাদে চলে এসেছি, আর তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ নিচে গিয়ে আবার রান্না বসাতে হবে। তো ফার্স্টে ভাবলাম জামা কাপড়টা বাইরের দড়িতেই মেলে দিই, তারপর দেখছি পুরো অন্ধকার মতো করে আসছে। তো ভাবলাম না, এই নিচটাতে মেলে দিই, আর কিছুটা ওই ঘরটাতে মেলে দেবো, তাহলে আর তুলতে আসতে হবে না। তা না হলে এখন যদি মেলে দিই আবার এক্ষুনি যদি বৃষ্টি আসে তো আর ওপরে আসা হবে না, এমনিতেই 1টা বেজে গেছে। তো ওই জন্য কিছুটা জামা কাপড় ওই নিচটাতে মেলে দিলাম, আর বাকিটা এই ঘরে মেলে দেবো। আর এটা কিন্তু আগে আমাদের ঠাকুর ঘর ছিল, ঠাকুরটাকে এখন নিচে নিয়ে যাওয়া হয়েছে, তোমরা সেটা দেখেছো।
তো এখন এই ঘরের মধ্যে কিছুটা জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এই ঘরটার মধ্যে দিলে না সব কিন্তু শুকিয়ে যায় যেহেতু ওপরে। আর বাবাকে নিয়ে আজকে আবার একটু ডাক্তারের কাছে যেতে হবে, কারণ বাবার না অনেকটা আর কি সর্দি হয়েছে, মানে কাশি হচ্ছে, তারপরে বুকে যেন কফ জমে আছে। তো সেটা নিয়ে মা বলল যে বাবাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাবে। তো আমি আর মা যাব বাবাকে নিয়ে। আর বাবা বাড়ি এসছে কালকে। তো চলো, আর বাবার জন্য এখন রান্নাবান্না সব কিছুই আর কি আলাদা, মানে ঝাল তেল মশলা সব কিছু ছাড়াই আর কি রান্নাবান্না হচ্ছে। আর আমাদেরটা মশলাপাতি দিয়ে আমাদেরটা আলাদা। তো যাই হোক, তো তাড়াতাড়ি করছি, কারণ নিচে গিয়ে রান্না বসাতে হবে। অনেকটাই আজকে দেরি হয়ে গেল, জানো তো। কি করব, এক দিন না এরকম অনেকটাই দেরি হয়ে যায়। তো এগুলো মেলে দিয়ে রেখেই নিচে গিয়ে চিকেনটা করলে হয়ে যাবে। আর বাবার রান্নাটা হয়ে গেছে। তো চলো এখন মেলে দিই। আর বাড়ির অবস্থা তো বুঝতেই পারছো, জানি না কবে সব কিছু ঠিকঠাক হবে। একটার পর একটা যেন সব কিছু লেগেই আছে। এই যে সব জামা কাপড় এই নিচটাতে মেলে দিয়েছি, কারণ বৃষ্টি আসলে আর আসবো না। আর এখন নিচে গিয়ে রান্না বসাবো। অনেকটাই আজকে দেরি হয়ে গেছে, 1:30 প্রায় বেজে গেছে। আর এই যে ভিতরটাতে সব দিয়ে দিয়েছি। আর এই শুকনো জামা কাপড়গুলো এখন নিয়ে যাব, সব তলায় দিয়ে গেলাম, কারণ বৃষ্টি হলে ভিজবে না, অথচ শুকিয়ে যাবে উপরে। তো চলো এখন নিচে চলে যাই, নিচে গিয়ে এখন রান্না বসাবো। আর পায়রাগুলো না এখনো বসে আছে, দেখবে জানো, এই দেখো, দেখো, এই দেখো, পায়রাগুলো এখনো বসে আছে, ঠিক আছে। চলো নিচে চলে যাই বালতি নিয়ে। এই যে জামা কাপড় এখানে দিয়ে দিয়েছি সব তলাতে, আর এই ভেতরটাতে এখন ঠাকুর ঘরটা এখন জামা কাপড় মেলা হয় বর্ষার সময়। আর এই যে সবে মাংসটাকে বসিয়েছি, আর এখন 1:45 বাজে। এখন কখন রান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে। আজকে অনেকটাই দেরি হয়ে গেল। আর বাইরেটা দেখো আবার মেঘ করে এসছে। তাও ভাগ্য ভালো যে আমি নিচে দিয়ে এসছি, মানে আর তুলতে যেতে হবে না। বর্ষার দিনে তো তাই, একবার মেঘ করবে একবার বৃষ্টি হবে। তো চলো মাংসটা করে নিয়ে তারপর ফাইনাল লুক তোমাদের দেখাবো। আর এই যে দেখো মাংসটা ফাইনালি হয়ে গেছে। তো এখনও ঝোলটা টকবক করে ফুটছে, তো একটু ঝোল ঝোল রেখে দেবো। তো এখন অফ করে দেব। আর গরম মশলা নেই, গরম মশলা দেব না। তো দেখতে পাচ্ছ চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন খাওয়া দাওয়া করে নেবো, অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 2:30 বেজে গেছে। তো চলো ঝটপট করে সবাইকে খেতে দিই, আর আমিও খেয়ে নিই। আর মা তো আজকে নিরামিষ খাবে। তো তারপর দেখো সন্ধেবেলা চলে এলাম চা আর বিস্কুট নিয়ে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটাকে